হরে কৃষ্ণা। উত্তমাঙ্গিস লাইফস্টাইলের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে মঙ্গলবার, ঘড়িতে বাজে এখন সকাল 10টা। আর আমি আজকে একটু দেরিতে রান্না করতে এলাম, কারণ আজকে সকালে খুবই অলসতা মনে হচ্ছিল, খুব অলস লাগছিল নিজেকে, রান্না করতে ইচ্ছে হচ্ছিল না। তো যার কারণে সকালে আজকে আমরা বাচ্চাদেরও আমি ওটমিল খাইয়ে নিয়েছি, আমরাও সিরিয়াল খেয়েছি, রাইস সিরিয়াল। তো যার কারণে সকালে রান্না করিনি। আর এখন বাজে 10টা, এখন রান্না করতে এলাম। আর আমার হাজব্যান্ডের ইউনিভার্সিটি এখন বন্ধ, সামার ভ্যাকেশন চলছে এখন আমেরিকাতে। সব জায়গায় স্কুল কলেজ, সব জায়গায় না, শুধুমাত্র স্কুল কলেজে সামার ভ্যাকেশন চলে। তো যার কারণে সে বাসায় থাকে, তাই সকালে আমার রান্নার চাপ থাকে না। তো আজকে একটু স্পেশাল কিছু রান্না করতে এলাম। আজকে আমি সয়াবিনের পোলাও রান্না করছি, আর পনির আলু দিয়ে একটা কারি রান্না করছি টমেটো দিয়ে। তো দেখতেই পেলেন আমি সয়াবিনটা ভেজে নিলাম। এখন আমি সব কিছু মানে পোলাওয়ে যা যা দেবো, ভেজিটেবল, তারপরে সয়াবিন দেব। ভেজিটেবলের মধ্যে দেবো হচ্ছে শুধুমাত্র ক্যারট, আর ভাবছি পিসটা দিব, মানে মটরশুঁটি, সবুজ মটরশুঁটিটা। তো তার জন্য সব কিছু ভেজে নিয়েছি, আর ওদিকে এক সাইডে পনিরটাও ভেজে রেখে দিয়েছি। আর আমি পোলাওয়ে একটু এই কাজু কিশমিশ দিই, আমার খুব ভালো লাগে। তো যার কারণে একটু নর্মাল প্যানে তেল না ছাড়া একদম হালকা তেল যেটুকু ছিল সেটুকুর মধ্যে একটু কাজু কিশমিশ ভেজে নিলাম। আর আলু পনিরের কারিতে যে পনির দেবো, সেই পনিরটাও ভেজে নিয়েছিলাম, সেই পনিরটাও দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো মতো করে মিক্স করে নেব। আর আমি রান্না করছিলাম যখন, তখনই আমার কানে আওয়াজ আসছিল, আজকে আমাদের এখানে মর্নিংয়ে আসবে। মর্নিং মানে ঘাস কাটা, আর যারা ঘাস কাটে তাদেরকে বলে মওয়ার। তো মর্নিং মানে হচ্ছে ঘাস কাটা, এখানে এটাকে আমেরিকাতে মর্নিং বলে। তো যারা ঘাস কাটে ওরা এরকম প্রতি দেখা যায় যখনই ঘাসগুলো বড় বড় হয়ে যায়, তো এখানে সমস্ত ঘাসগুলোকে কেটে একদম সমান করে দিয়ে যায়। আর সেই মেশিনগুলোর এত সাউন্ড, এত আওয়াজ হয়, কি বলবো আপনাদের। তো আশেপাশে 1 কিলোমিটারের মধ্যেও যদি আসে তারা, সেই সাউন্ডটা আমাদের কানে আসবে এরকম। তো কথা বলতে বলতে আমি এখানে পোলাওয়ের জন্য যে সম্বাসটা রেডি করে নিলাম। আমি বাটার দিয়ে করছি, কারণ আমার ঘরে এখন ঘি নেই। তো বাটার গরম হয়ে গেল, বাটারে আমি এই তো পোলাওতে যে সমস্ত শুকনো মশলাগুলো দেয় সেগুলো দিচ্ছি। আর আদা বাটা, এই তো শুকনো লঙ্কা, তারপরে এলাচ, দারচিনি, লবঙ্গ, এই সমস্ত দিলাম। একটু হিং দিয়ে দিলাম, আমার হিংটা প্রায় ফুরিয়ে এসেছে, সেটা কিনে নিয়ে আসতে হবে। তো যাই হোক, এই জন্য এটাকে জোর জবরদস্তি করে যদি তলায় একটু থাকে। তো এই যে এবার চালটাও ছেড়ে দেব। প্রায় এখানে আমি 2 কাপ মতো চাল ইউজ করছি। এই যে ভাজা, আমি একটু হলুদ দিব, কারণ আমার বাচ্চারা হলুদ না দিলে ঠিক খায় না, বুঝতে পারলেন। মানে হলুদ দিলে না একটু কালার হয়, কালারটা বেশি দেখতে সুন্দর হয়। তো তাই জন্যে আর কি এই যে হলুদ দিচ্ছি, দেখতে একটু সুন্দর লাগে ওদের চোখে, বাচ্চা মানুষ তো। আমার আবার হলুদ ছাড়াটা, সাদাটা যেরকম সাদা পোলাওটা আমার ভালো লাগে, বেশ কালারফুল লাগে, তাই না বলুন। যখন এর মধ্যে সয়াবিন যাবে, তারপরে মানে সবুজ, তারপরে কমলা, সয়াবিনের কালার, সব কিছু মানে দেখতে সুন্দর লাগে, সাদা সাদা রাইস। কিন্তু কী করবো বলুন, এখন বাচ্চারা হচ্ছে হাই প্রায়োরিটি, তারা হলুদ দিলে বেশ, স্পেশালি সে হলুদ দিলে না তার চোখে মনে দেখতে সুন্দর লাগে, তখন সে সেটা খায় ভালো। যার কারণে একটু হালকা হলুদ দিচ্ছি। আর আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একদম গরম জল দিয়ে দিলাম। এটা এবার ঢাকা দিয়ে রেখে দেব। আমি একসাথে সমস্ত ভাজা সবজি আমি যা যা ভেজে রেখে দিয়েছিলাম সব দিয়ে দেব। আর মটরশুঁটিটা সবার শেষে দেব। এই যে গাজর দিয়ে দিচ্ছি, কাজু কিশমিশ দিয়ে দিলাম, এবার সয়াবিনটাও ছেড়ে দিচ্ছি। এই সয়াবিনটা পোলাওয়ে দিলে একদিক দিয়ে সুবিধা হয়, বাচ্চাদেরও খাওয়া হয়ে যায় সয়াবিন। বাচ্চাদের জন্য সয়াবিন খাওয়াটা ভালো, সয়াবিনের প্রোটিন থাকে, যেহেতু আমরা মাছ মাংস খাই না, তাই সয়াবিনটা লাগে আমাদের। তো যাই হোক, এক টপিক থেকে অন্য টপিকে চলে গেলাম। তো যেটা বলছিলাম, আমাদের এখানে আজকে মর্নিংয়ে এসেছে
আজকে ঘাস কাটছে। তো সাউন্ড হচ্ছে, আমি আমাদের এদিকে এখনও আসেনি, পুরো অ্যাপার্টমেন্টের এরিয়াতে ঢুকেছে ওরা, সব দিক দিয়ে করছে। আমাদের এই সাইডে যখন আসবে তখন আমি আপনাদের নিয়ে গিয়ে দেখাবো কীরকম এক্স্যাক্টলি করে। এবং তাদের কিন্তু অনেক টাকা হয়, তারা এটা কষ্টের কাজও বটে। রোদ বৃষ্টির সময় আসে না রোদে, এই প্রচণ্ড রোদেও দেখি তারা এসে ঘাস কাটছে। তারা প্রত্যেকটা মোয়ার যারা যারা ঘাস কাটে, তারা আমেরিকাতে তারা প্রতি ঘন্টায় $15 থেকে $16 করে পায়। কথা বলতে বলতে রান্নাও হয়ে গেছে, চলুন এবার এটা ভোগ দিয়ে দিব। আর সবার শেষে না আমি বলেছিলাম যে গ্রিন পিসটা দিব, সেটা দিতেই ভুলে গিয়েছিলাম। কি আর করা, আমি ভুলে গিয়েছি, এখন আর দিলে হবে না, সেটা ভোগ দিয়ে দিই। আর আজকে আমি কয়েকটা বেগুনিও ভেজেছিলাম একদম নর্মাল তেলে। আমি ডুবো তেলে বেগুনিটা অ্যাভয়েড করলাম, কারণ এতটা তেল হয়ে যায়, পরে তেলটুকু দিয়ে আমি কি করব, দেখা যায় তেলটা নষ্টও হয়। এই যে এবার ভোগ দিয়ে দিই, চলুন। আজকের স্পেশাল মেনু। এই যে আমার রান্নাবান্না শেষ, সকালে খাওয়া দাওয়া শেষ, এখন বাজে দুপুর 12টার মতো। আর আমাদের এইদিকে চলে এসেছে তারা মোয়ার যারা বলেছিলাম, যারা ঘাস কাটে। তো আমি চট করে চলে এলাম, বারান্দার দরজাটা খুলে আপনাদের দেখাবো তারা কীভাবে ঘাসগুলো কাটে। প্রথমে বড় গাড়ি বড় গাড়িতে করে আসছে। ঘড়িতে এখন সন্ধ্যে 6টা মতো বাজে। আর আপনারা তো এই পার্কটি চেনেনই। এখন আমাদের বাসার পাশে এই পার্কটা আপনারা প্রায় অনেকগুলো ব্লগেই দেখেছেন, এখানে বাচ্চাদের নিয়ে আসি বিকেলে। তো এই পার্কটা এখন আপনাদেরও পরিচিত, আর আমরা তো প্রায় রোজই আসি এখানে। তো ওরা এই পার্কে আসতে আসতে প্রায় বোর হয়ে যাচ্ছিল বাচ্চারা, তো ভাবলাম ঠিক আছে আজকে পার্কেই যাব, কিন্তু নতুন কিছু করি। এই যে দেখছেন আমার হাজব্যান্ড, ওর পায়ে পিঁপড়ে উঠেছে। এখানকার পিঁপড়েগুলো এত ডেঞ্জারাস, কি বলবো, পায়ে খুব দাগ হয়ে যায়, একদম বাচ্চাদের পায়ে ফুলে ফুলে লাল হয়ে যায় এরকম জায়গায় জায়গায়। তো আমার হাজব্যান্ডের পায়েও উঠেছে মেবি, তো সেরকম লাফাচ্ছে। তো যাই হোক, তার হাতে দেখতে পাচ্ছেন এই যে বাবলস, এই সমস্ত বাবলসটা নিয়ে এসেছে এখানে, ওরই আইডিয়া, বলছিল এটা নিয়ে যাই আজকে, তাহলে তারা একটু এনজয় করবে, দৌড়াদৌড়ি করবে, এটার পিছনে একটু খেলবে। কারণ প্রতিদিন এখানে আসছি, তো আমাদের প্ল্যান আছে এই উইকেন্ডে দূরে কোথাও যাওয়ার ওদেরকে নিয়ে। আমরাও বোর হয়ে যাচ্ছিলাম এখানে আসতে আসতে। তো যাই হোক, সেটা দেখতেই পাবেন কোথায় যাচ্ছি না যাচ্ছি, আপনাদের সাথে তো শেয়ার করি। তো যেটা বলছিলাম যে তারা দেখতেই পেলেন তারা কীভাবে ঘাসগুলো কাটলো, আর এত সাউন্ড হয় কি বলবো আপনাদের, দরজা জানলা সব বন্ধ করে রাখি। খাচ্ছ কেন তুমি? এই যে এই যে এই যে এই যে বাবা ছেলে মেয়ে, তিনজন মিলে দোলনা দেখতেছি। একটা সিটি খালি বাকি আছে, এটার মধ্যে আমি বসে গেলে একদম ষোলকলাপূর্ণ। ছোটবেলায় মা বাবা সহ সব বয়োজ্যেষ্ঠরা বলতেন ভালো করে পড়াশোনা কর, নইলে বড় হয়ে ঘাস কাটতে হবে।
পড়াশোনা করবি না, তুই কী করবি, ঘাস কাটবি, এরকম কথাবার্তা বলতো। আমার মনে হয় সব বাঙালি ছেলেমেয়েরা জানে সেটা। তো এখানে আসার পরে আমার এই যে যারা ঘাস কাটে মানে মোয়ার যারা, তারা এত টাকা বেতন পায়, এত টাকা পায় মাস মাস গেলে। তো এটা দেখে আমার সেই কথাগুলো মনে পড়ে গেল যে পড়াশোনা করে আর কী করব, ঘাসই কাটি, ঘাস কাটলে তো অনেক টাকা পাওয়া যাবে, প্রতি মাসে আমি ভালো একটা স্যালারি পেয়ে যাব, বাংলাদেশি টাকায় মনে করেন 50-60 লাখ টাকা। তো যাই হোক, আমি মজা করছিলাম, পড়াশোনার বিকল্প তো কোনো কিছুই হতে পারে না। তো পার্কে আসার পরেও দেখছিলাম এখানেও উনি ঘাস কাটছিলেন একজন, এখানে সবসময় দেখি একজন উনি থাকেন, এই পুরো পার্কটার মনে হয় উনিই মেনটেন করেন, মেনটেনেন্সে আছেন। তো আপনাদের দেখাচ্ছিলাম রাস্তার পাশে যে ঘাসগুলো আছে সেগুলোও তারা কেটে একদম সমান করে কাটে, কিন্তু খুব সুন্দর করে একদম নিখুঁতভাবে। আর ঘাস কাটার পরে একটা ঘাস কাটার অন্যরকম একটা গন্ধ বের হয় জানেন, আর কাটার পরে দেখতেও সুন্দর লাগে, সব জায়গায় একদম সমান করে কাটা ঘাস। তো যাই হোক, তারা কিন্তু অনেক টাকা স্যালারি পায়, ধরেন ঘন্টায় যদি $15 করে পায়, তাহলে প্রতি মাসে এরকম ঘন্টায় $15 এবং প্রতিদিন যদি 4-5 ঘন্টা করে কাজ করে, মাস গেলে তারা $5-6 হাজার ইজিলি পেতে পারে। তো এই হলো আমার ঘাস কাটার ইতিবৃত্তান্ত, সব কিছু বললাম। যাই হোক, আমি কিন্তু ঘাস কাটছি না, জাস্ট বললাম আর কি। এবার আমরা আস্তে আস্তে বাড়ি ফিরে যাব, অনেকক্ষণ হলো পার্কে আছি। সন্ধে হয়ে এলো প্রায়, এবার বাড়ি ফিরে এলাম পার্ক থেকে। আমাদের পার্ক থেকে বাসায় আসতে 10 মিনিট লাগে হেঁটে আসতে। তো এই ছিল আজকে আমার পুরো ব্লগ। আশা করি আমার এই ব্লগটি আপনাদের সবার খুব 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 ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি ছোট্ট লাইক করে দেবেন, আর নতুন ব্লগ পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন ব্লগ আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।